গার্লফ্রেন্ড না, বস। ইডিয়েট। জি ফোনটা ধরছেন না কেন? জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তুমি সকাল সকাল এগুলো কি দিয়ে গেছো? স্যার গোটা 10 ফাইল, খুবই জরুরি। শোনো, তুমি একটা অফিস অর্ডার করিয়ে নিয়ে এসো। এখন থেকে অন বিহাফ অফ মি তুমি সব জরুরি ফাইল ডিসপোজাল দেবে। কেন স্যার? লিমন স্যার আপনার ছেলে। আরে ও তো নীলকে নিয়ে এখন পাগল হয়ে আছে। স্যার আপনি কষ্ট করে একটা দুটো করে একটু দেখে দেন। যেটা বললাম সেটাই করো। তবে তার আগে ওই লিগ্যাল অ্যাডভাইজারকে অর্ডারটা দেখিয়ে নিও। আমার হয়ে তোমার ফাইল ডিসপোজাল দেওয়ার কোনো আইনগত বাধা আছে কিনা। স্যার লিগ্যাল অ্যাডভাইজার তো আমার সামনেই আছে, আপনি ওনাকে কাইন্ডলি একটু বলে দেন। তুমি এখন কোথায়? স্যার আমি আসলে ওনাকে নিয়ে একটু কফি খেতে বেরিয়েছি। কফি খেতে? কোথায়? অফিসে নেই? না স্যার, একটু বাইরে। এসব ফালতু কথা বলার মানে কি? স্যার একটু কথা বলেন স্যার। স্যার জি স্যার। আমি কিছুদিনের জন্য অনেককে ফাইল ডিসপোজ অফের ক্ষমতা দিতে চাই। তোমার আইন কি বলে? আমি কি সেটা পারি? স্যার যদি সে অফিস অর্ডারে অন্যান্য ডিরেক্টরদের সম্মতি স্বাক্ষর থাকে তাহলে আইনত কোনো বাধা নেই, কিন্তু আমি কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে বলবো যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু বুঝে শুনে দায়িত্ব দেওয়া উচিত স্যার। হ্যাঁ, আমি বুঝে শুনে দিচ্ছি এবং আমি জানি সে যথেষ্ট ক্লুফুল এবং ইন্টেলিজেন্ট। স্যার আসলে হ্যাঁ বলো। স্যার স্যার আরে পরিষ্কার করে বলো, ওর ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে? জি স্যার, আমার মনে হয় আমার উপর ওনার ধারণাটা খুব খারাপ। কেমন? স্যার বানরের হাতে রাইফেল দিলে যা হয় আর কি। সরি স্যার, আমি আসলে আপনাকে পরিষ্কার করে কথাটা বলতে পারছিলাম না। উনি যা বলেছেন এক্স্যাক্টলি তাই ঠিক। আরে তুমি তো আছো, তোমার পরামর্শ ছাড়া ও কোনো ভাইটাল ডিসিশন না দিলেই তো হয়। তবু স্যার তুমি একটু সময় দিয়ে ওকে গড়ে পিঠে নাও। ফ্রম নাও অনওয়ার্ড আই উড ট্রাই টু বি মোর কর্পোরেট। প্লিজ হেল্প মি ফর বিল্ডিং আদার্স ইন ডিসিশন মেকিং। ওকে স্যার। আচ্ছা এবার বলো তো, ওই নীলের জামিনের কি হলো? জি স্যার, ওটা হয়ে গেছে প্রায়। লিমন স্যার জামিনের কাগজপত্র নিয়ে থানায় গিয়েছেন। ভেরি গুড, এনজয় ইউর কফি। থ্যাংক ইউ, বাই স্যার। বাই। গড, কি করে আপনার উপর কোনো মানুষের ধারণা ভালো হয় আমি সেটাই বুঝলাম না। মিস, শুধু আপনি আমাকে বুঝলেন না। আই কি বুঝবো আমি আপনাকে? কিছু না। আপনার সাথে দেখা হচ্ছে? কে? লিথিয়া আপা চলে গেছে?
মনে হয় যায় নাই। তাহলে কোথায়? আপনার ঘরে। মানে এই যে এই আন্দাজে কাজগুলো করেন দেখে আমি ঝামেলার মধ্যে পড়ি। আমি কি তার এখানে একলা বসে আছে আনতে যাবো? না ভাই, আপনি খুব ভালো কাজ করেছেন, ঠিক কাজ করেছেন যে আমার ঘরে পাঠিয়ে দিয়েছেন। আবার হাসেন। চুপ থাকেন মিয়া। ভাইজান চাটা? আমার ঘরে কাপ আছে। লিজি, তুমি এখান থেকে যাও। না, দেখো এমনিতে তুমি অনেক ঝামেলায় আছো, আমি চাই না আর কোনো ঝামেলা তুমি জড়িয়ে যাও। যাও এখান থেকে, যাও। হ্যাঁ, আমার কোনো মুক্তি নেই। তুমি বরং এখান থেকে চলে যাও, আমি ফেস করতে পারবো। তুমি যাবে, এখন এখান থেকে চলে যাবে। পুলিশ আসার আগে তোমাকে এই কম্পাউন্ড ছেড়ে চলে যেতে হবে। কেন? এত কিছু ব্যাখ্যা করার সময় এখন নেই লিথি। পুলিশ আসছে, তুমি যাও। না, আমি তোমাকে ফেলে যাব না। আমি এখনো মরিনি। বরং আমার ধারণা ওরা মনে হয় আমাকে মারতে এসেছিল। কারণ আমার যতদূর মনে পড়ে, আমি যখন ওখানে বসে পেপার পড়ছিলাম তখন কোনো দুজন হোন্ডায় চেপে আমাকে সেখানে দেখে গেছে। আমি ওখান থেকে উঠে যাওয়ার পর বাচ্চু ঠিক একই জায়গায় পেপার পড়ছিল। ওই লোকগুলো তখন আমি ভেবে বাচ্চুকে গুলি করেছে। তোমাকে কেন? কে খুন করবে? কে খুন করতে চায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আর সেটাই আমাকে জানতে হবে। আমি তোমাকে যা যা বললাম আমি পুলিশকে তাই বলবো। ওরাই খুঁজে বের করুক কে আসল খুনি। কিন্তু তুমি এখান থেকে যাও প্লিজ। আমি এখান থেকে যাব এক শর্তে। কি? তুমি আমাকে ভুল শুধরানোর আরেকবার সুযোগ দেবে? ওসব দেখা যাবে, তুমি প্লিজ এখন যাও। আমি তোমার অপেক্ষা করব। করো, যাও এখন। আসি। তার মুখের উপর থেকে কাপড় সরান তো। ও মাই গড, রক্তের দাগ তো এখনো শুকায়নি। তার মানে ঘটনা অনেক আগের নয়। জি, আচ্ছা ঘটনাটা কোথায় ঘটেছে বলেন তো? আমাদের মেসের রিসেপশনে। কারা ঘটাতে পারে আপনার সে সম্পর্কে কোনো ধারণা আছে? না তা নেই, কিন্তু আমি কিলারকে দেখলে হয়তো চিনতে পারবো। তার মানে আপনি আই উইটনেস? হ্যাঁ, আমি ওদেরকে গুলি করতে দেখিনি, কিন্তু তার পর মুহূর্তে আমি ওখানে হাজির হওয়ায় ওদের হাতে পিস্তল দেখতে পেয়েছিলাম। আচ্ছা, আপনি কি ওকে হাসপাতালে নিয়ে এসেছেন? জি। মেসে তখন কেউ ছিল না? তারা দেখেনি? না। তাকে কিসে করে এনেছেন? রিকশায়।
এই কথাটা আপনাকে ভেবে বলতে হলো কেন? না মানে ইয়ে আসলে মনে করতে পারছিলাম না। রিক্সাওয়ালার ফেস মনে আছে আপনার? না, ভাড়া দিয়েছিলেন? সেটা মনে করতে পারছি না। যান, ওর সাথে যান, বাইরে গিয়ে দেখুন ওই রিক্সাওয়ালা অপেক্ষা করছে কিনা। কেন? তাকে খুঁজে পেলে আপনার জন্যই ভালো। ও সালাম, ওনাকে বাইরে নিয়ে যাও। আর দেখো তো রিক্সাওয়ালা কোথায়। যাও, যান। সিস্টার, পেশেন্টকে নিয়ে আসার সময় যে ডাক্তার অ্যাটেন্ড করেছিল উনি কোথায়? স্যার ভিতরে আছেন। চলুন ওনার সাথে আমি কথা বলবো। আসুন আপনি আমার সাথে। চলুন। স্যার উনি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছেন। বসুন। স্যার তাহলে আসুন। ডাক্তার সাহেব, লাশের ব্যাপারে আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি বলুন। মানে ব্যাপারটা হলো, আপনার পর্যবেক্ষণে কি দেখলেন? আমি তো সব কিছু দেখেছি এবং অলরেডি ডেথ সার্টিফিকেটও রেডি করে রেখেছি। এই দিকে। থ্যাংক ইউ। ডাক্তার সাহেব, আপনি আমার সাথে চলুন। আপনার সামনেই লাশের সুরথালটা করতে চাই। আর মর্গের গাড়ি না আসা পর্যন্ত লাশটা এই জায়গায় থাকবে। ওরা এসে পোস্টমর্টেমের জন্য লাশটা নিয়ে যাবে। ঠিক আছে, চলুন। চলুন। স্যার কই? ডাক্তারের সাথে দেখা করতে গেছে। রিক্সাওয়ালারে পাইলা? না। ভাই সাহেব, আমাকে স্যারের কাছে সাফ সাফ কয়ে দেন না ঘটনাটা কি। তার কাছে পেঁচে কোনো লাভ নাই। যা সত্য তাই স্বীকার করেন, বানায় কইতে গেলে ধরা খাইতে পারেন। আমাকে স্যার কিন্তু জম্মের টেরা, ভালোর ভালো মন্দের বাপ। রিক্সাওয়ালাকে পাওয়া গেল? না স্যার। এক কাজ করো, ওনাকে নিয়ে গাড়িতে বসো। স্যার হ্যান্ডকাপ লাগাবো? না। স্যার আমি যে একা। একা মানে? পালানোর চেষ্টা করলে গুলি করবে। জি স্যার। সেরকম কিছু মাথায় থাকলে বাদ দেওয়াই ভালো। নেই। ভালো, খুশি হলাম। যান, তাই নিয়ে যাও। ডাক্তার সাহেব, লাশের চাদরটা সরান তো, দেখি আর কোনো ক্ষতের চিহ্ন আছে কিনা। আমি তো অলরেডি আগেই দেখেছি, তবুও দেখি, চলেন। আচ্ছা, স্পট কি একটাই? জি। মানে সারা শরীরে আর কোথাও কোনো স্পট পাওয়া যায়? কোথাও কোনো স্পট পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার সাহেব, আমরা লাশটা নিয়ে যেতে চাই, পোস্টমর্টেম করবো। থানায় তো নিতে হবে আমাদেরকে। এক্সকিউজ মি, একটা পানি দেন না। পানি তো নেই। যে কোনো ছোট বোতল হলেই হবে। আপনার পানি খান না, গ্লাসে পানি হলেও হবে। সরি ম্যাম, আমাদের খাওয়ার পানীয়টা শেষ হয়ে গেছে।
থ্যাঙ্কস। পানি। শোনো, মোচো। কি? চোখে জলের দাগ আছে। তো আপনার ওখান থেকে আসছো? না। হ্যাঁ। হ্যাঁ তো কি? কাছেই আমাদের বাসা, যাবে? না। তোমাকে দেখে খুব অস্থির লাগছে। একা একা ঘুরতে বেরোছো বুঝি? গাড়ি নেই? আছে। না, নেই। থাকলে তুমি কিনতে আসতে না পানি, ড্রাইভার আসতো। তাতে তোমার কি? না মানে তোমার যা মনের অবস্থা, তাতে এভাবে রাস্তাঘাটে ঘুরলে কখন আবার কোন বিপদ হয়। অন্যের চরকায় তেলার অভ্যাসটা ছাড়ো সেবা। আমি গেলাম। চলো না, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। না। ও, তাহলে তপনের মেসে যাবে? বলবে যে আমি তোমাকে উত্ত্যক্ত করছিলাম। আমার সহ্যের একটা সীমা আছে কিন্তু সেবা। আর আমারটা বুঝি সীমাহীন? মানে? তুমি কেন আবার তপনের পিছু নিয়েছো বলো তো? তাতে তোমার কি? আমি যতদূর জানি তপন তোমাকে ঘৃণা করে। ও কোনোদিনই তোমাকে ক্ষমা করবে না। তবে আমি কিন্তু তপনকে বলেছিলাম তোমাকে ক্ষমা করে দিতে। তুমি সেটা আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করা বা না করা সেটা তো তোমার ব্যাপার। কিন্তু আমি ওকে আসলে তোমাকে কেন ক্ষমা করতে বলেছিলাম জানো? কেন? কারণ তুমি ওর ঘৃণারও অযোগ্য। শোনো, ও কি উত্তর দিয়েছে সেটা শুনে যাবে না? কি? তপন বলেছে যখন প্রথমবার কেউ ভুল করে তখন সেটা ক্ষমা করে দেওয়া মহত্ব, দ্বিতীয়বার ভুল করার পর ক্ষমা করে দেওয়াটা বোকামি, আর তৃতীয়বার ভুল করার পরে ক্ষমা করে দেওয়াটা পাপ। তুমি অনেক বেশি ভুল করেছো, এত বেশি যে সেটা এখন আর পাপের পর্যায়ে নেই, মহাপাপ হয়ে গেছে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো,
ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে ইচ্ছে রঙে উদাসী বিকেলে লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে ভালোবাসা তুমি কোথায় থাকো ভেতরে বাহিরে নাকি অনেক দূরে তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে ভালোবাসা তুমি কোথায় থাকো ভেতরে বাহিরে